ফালাকাটায় পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। ফালাকাটায় পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু। পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা। পিকআপ ভ্যানে আগুন, বিক্ষোভকারীদের। পিকআপ ভ্যান চালককে মারধর স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দেখো, আজ যেটা জানতে পারা যাচ্ছে যে মায়ের সঙ্গে বসন্ত উৎসবে যোগ দেওয়ার জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল এই 4 বছরের শিশুটি। মা পেছনেই ছিল। হঠাৎ করে বাড়ির থেকে ঠিক বাইরের সামনেই যে রাস্তা রয়েছে সেখানে চলে আসে এবং তখনই দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে পিছিয়ে দিয়ে চলে যায় এবং প্রায় 2 কিলোমিটার কিন্তু চলে যায় পিকআপ ভ্যানটি এবং ঘটনাস্থলেই কিন্তু শিশুটির মৃত্যু হয়। এবং তারপর স্থানীয়রা কিন্তু সেই পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে আটক করে। তারপর পিকআপ ভ্যানের চালককে শুধু মারধরই নয়, পিকআপ ভ্যানটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলেই কিন্তু শিশুটির মৃত্যু হয়েছে এবং মায়ের থেকে কিছুটা দূরে ছিল শিশুটি। এই দুর্ঘটনায় তার মাও দুর্ঘটনাগ্রস্ত হতে পারত, কিন্তু কিছুটা মুহূর্তের মধ্যে গোটা ঘটনা ঘটে যাওয়াতে পুরো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আমবাড়ি ফাঁড়ির পুলিশ এসে প্রথমে উত্তেজনা থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। তারপর শিলিগুড়ি কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ এসে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। বাসিন্দাদের যেটা অভিযোগ যে এলাকা শিলিগুড়ির সাথে সংযোগকারী আমবাড়ি ফালাকাটা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক, কিন্তু এই সড়ক পথে তারা বারবার করে ট্রাফিক পুলিশ বসানোর কথা বলে আসছেন এবং রাস্তায় বেশ কিছু দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে বাম দেওয়ারও দাবি জানিয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয় না। এই অভিযোগেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা এবং এই ঘটনার পর কিন্তু একেবারে বলা যেতে পারে সুখে সম্পূর্ণ গোটা এলাকা রঙের বিপন্ন হয়ে উঠেছে গোটা এলাকা এবং পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায় এবং অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো শান্তনু, ধন্যবাদ তোমাকে। শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। 100 দিনের বকেয়ার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। আমি কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ। রাজেশ, কি কারণে বিধায়ককে সামনে পেয়ে এরকম বিক্ষোভ দেখালেন স্থানীয়রা? দেখো, আজ শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন বর্মন শীতলকুচির ছোট শালবাড়ির ফক্করের হাট এলাকায় গিয়েছিলেন, কিন্তু সেখানেই বিধায়ককে দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কিন্তু বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুরুষ মহিলা এলাকার প্রত্যেকেই কিন্তু এই বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভের খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিজেপি বিধায়ক বরেন বর্মনের যেটা বক্তব্য, তিনি আজকে কোনো প্রচারে যাননি। তার এলাকার বুথ সভাপতি অর্থাৎ ওনার এক আত্মীয়র বাড়িতে তিনি গিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় তৃণমূল দুষ্কৃতীরা তাকে বিক্ষোভ দেখিয়েছে 100 দিনের কাজের টাকার দাবিতে এবং তাকে অশালীন মন্তব্যও করা হয়, তাকে গালিগালাজ করা হয়। তিনি তাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার হিসাব না পাওয়া পর্যন্ত তাই তারা টাকা দিতে পারছেন না বলে তিনি জানিয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষ যেহেতু বকেয়া টাকা পাচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, তাই বিধায়কের কাছে সেই প্রশ্নের জানিয়েছেন, সেই দাবি জানিয়েছেন এলাকার বিধায়কের কাছে। এলাকার সাধারণ মানুষ সেই দাবি জানাতেই পারে, কিন্তু এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন তিনি যেমনটা দাবি করছেন যে তৃণমূল আশ্রিত তারা, সেই কারণে এই ধরনের বিক্ষোভ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন তাকে ঘিরে। কি বক্তব্য তার, শোনাবো আপনাদের। সভাপতি এমএলএ আসলে পাশাপাশি লোকজন এসছে, তারা এসে 100 দিনের কাজের টাকা চাওয়ার আন করে অশালীন ভাষায় কথাবার্তা। ওই মহিলাদের কণ্ঠেও একই শব্দ। ঠিক আছে, 100 দিনের কাজের টাকায় তাই আমি বললো, দেখো তোমরা হিসাব ঠিক মতো দাও, হিসাব দিলে নিশ্চয়ই আমাদের নরেন্দ্র মোদী টাকা ছেড়ে দিয়েছে, আরো দেবে।
এতে কি আছে? আপনি এলাকায় কোনো কাজ করেন নাই, কেন এসছেন? 2 বছর আগে যে প্রপোজাল দেওয়া হয়েছে এখনো সেই প্রপোজাল স্যাংশন রিলিজ করেনি। তাই এইসব শব্দ বোঝার মতো তাদের কোনো ক্ষমতা নাই। উল্টা পাল্টা অশালীন ভাষায় কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা বলছে। তারা আজকে শিষ্টাচার জানে না, ভদ্রভাবে কথা বলতে জানে না, তাদের সঙ্গে কি কথা বলবে? আর এই গোটা ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কি প্রতিক্রিয়া শুনবো। তিনি একজন রাজবংশী সমাজের মানুষ। তার উপস্থিতিতে 250 কোটি টাকার ঘোষণা করেছিল পঞ্চানন বর্মার স্ট্যাচু বসানোর জন্য। সে নিয়ে দলের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেননি। তারও উদ্যোগ, তারও মুখে কখনো পঞ্চানন বর্মার বাড়ি সংস্কারের দাবি, কিংবা যেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে তার যোগাযোগ রাস্তার ব্যবস্থার রাস্তাঘাট তৈরি করার জন্য তিনি কখনো এমপি ফান্ড, কখনো এমএলএ ফান্ড দিয়ে 1 কিমি রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেননি। একটু ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন আহত। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার বাগানাইট গ্রামে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। দুই পক্ষের কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় উভয় পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেই জানা যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। প্রথমেই জানতে চাইবো আহতরা কেমন রয়েছে, এবং দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে রাখবো কল্যাণ, যে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত পুলিশের কাছে তারা অভিযোগ জানিয়েছে দুপক্ষের তরফ থেকে? একেবারে প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যারা আহত হয়েছে তারা যথেষ্ট ভালো রয়েছে। তবে বেশ কিছু আহত আইএসএফ কর্মীদেরকে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু পোলেরহাট থানাতে যান। প্রথমে আইএসএফ কর্মীরা যখন অভিযোগ দায়ের করতে যান, তাদের অভিযোগ নিচ্ছিল না বলে কিন্তু তারা জানাচ্ছে। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে কিন্তু সৃজন ভট্টাচার্য সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে তিনি পোলেরহাট থানায় পৌঁছান এবং নিজে উপস্থিত থেকে থানাতে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ লিখিত অভিযোগ দায়ের নিয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে। তবে যেভাবে পঞ্চায়েত ভোটে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই ঘটনার কিন্তু আবারও পুনরাবৃত্তি কার্যত দেখা যায়। যেভাবে দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু মোট 7 জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে কিন্তু জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ কল্যাণ। আইএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল জোর করে এসে এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ আইএসএফ এর তরফ থেকে দেওয়াল লেখা হচ্ছিল, সেই দেওয়াল লেখার কাজ মুছে দিচ্ছিল তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা, এই অভিযোগ করছে আইএসএফ। শুনবো। আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, আরও কার কার হয়েছে জানি না। আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে নিরপেক্ষভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। পাল্টা তৃণমূলের দাবি সেই দেওয়ালটা তাদেরই ছিল। শুনবো তৃণমূল কি দাবি করছে। আইএসএফ এর কিছু দুষ্কৃতী হঠাৎ এসেই বলছে দেয়াল মোচ, মহিলাদের লেলিয়ে দিয়ে আমাদের 4-5 জন ছেলেকে বেধড়ক মারধর করে। আইএসএফ পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের দেয়াল লেখা ছিল, সেই আইএসএফ এর দখলে ছিল, সেই দেয়াল তৃণমূল দখল করতে যায়। আমরা দেয়াল লিখতে গেলে তার বাড়ির পারমিশন নিই, সেই পারমিশনটা আমাদের আছে। আমরা লিখিত অভিযোগ প্রশাসনের কাছে দেব, প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব। বসন্ত জাগ্রত দ্বারে আজ বসন্ত উৎসব, আর বসন্ত উৎসবে মেতে উঠলেন রাজনীতিক থেকে শুরু করে আমজনতা। সন্তোষ মেট্রো স্কোয়ারে হোলি খেললেন তাপস রায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই দোল উৎসবে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।
রঙের আবির ফাগ এরা পরস্পরকে মাখায়, মানুষের যে মন, সেই মনের আনন্দের প্রতিফলন ঘটে, সম্পর্ক দৃঢ় হয়, মন রঙিন হয়। এবং আমি আশা করব যে বাংলার মানুষ আগামী দিনে, উত্তরের মানুষ আগামী দিনে এই মন নিয়েই তারা মেলামেশা করবে, থাকবে। কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। গতকালই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর আজ সকাল থেকেই দোল খেলে প্রচারে নামলেন রাজমাতা অমৃতা রায়। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী হয়েছেন রাজমাতা অমৃতা রায়। আজ সকাল থেকেই প্রচারে নামলেন, আবির খেললেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এইভাবেই দোলের দিন প্রচার শুরু করলেন, জনসংযোগ সারলেন তিনি। জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়। হ্যাপি হোলি। ভারত মাতা কি, ভারত মাতা কি।